আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যারা পবিত্র রমজান মাসে রোজা রাখি তাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। আমরা অনেকেই মনে করি যে সারাদিন না খাওয়ার নামেই হইল রোজা। আসলে রোজা এটা নয়। রোজা রাখতে হবে আমাদের শরীরের প্রত্যেকটা অংশের মাধ্যমে। চোখ দ্বারা রোজা রাখতে হবে, মুখ দ্বারা রোজা রাখতে হবে, কান দ্বারা রোজা রাখতে হবে, হাত দ্বারা রোজা রাখতে হবে, পাও দ্বারা রোজা রাখতে হবে। চোখ দ্বারা কীভাবে রোজা রাখবো? চোখ দ্বারা রোজা রাখতে হবে, এই চোখ দ্বারা কোনো গুনার কাজ করা যাবে না, অশ্লীল কোনো কিছু জিনিস দেখা যাবে না। কান দ্বারা কোনো গুনার কাজ করা যাবে না, মুখ দ্বারা কোনো গুনার কাজ করা যাবে না, অশ্লীল বাক্য ব্যবহার করা যাবে না, ঝগড়া লাগা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না। এইভাবে মুখকে পবিত্র রাখতে হবে। হাত দ্বারা রোজা রাখতে হবে, কারো উপরে হাত দ্বারা জুলুম করা যাবে না। আমাদের সমাজের অনেক মানুষ, আমাদের দেশের অনেক মানুষ যারা পবিত্র রমজান মাসকে সুবর্ণ সুযোগ মনে করে, অন্য অন্য দেশের থেকে আমাদের দেশেই দেখা যায় তারা পবিত্র রমজান মাসকে সুবর্ণ সুযোগ করে এরা যখন রমজান মাস শুরু হয় জিনিসের দাম বাড়িয়ে দেয়, আর হাতে হাতে মেপে মেপে রোজা রেখে মেপে মেপে ওরা জুলুম করে মানুষের উপর। অথচ এরা জানে না এই জুলুমের অবস্থাটা কেমন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। এই যে রমজান মাসে আপনি জুলুম করতেছেন, জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন, লেবুর দাম 20 টাকার লেবু 100 টাকা 200 টাকা বিক্রি করতেছেন, খেজুরের দাম 500 টাকার খেজুর 1000 টাকা বিক্রি করতেছেন, 200 টাকার আপেল 500 টাকা বিক্রি করতেছেন, 300 টাকার মালটা 400-500 টাকা বিক্রি করতেছেন, মেপে মেপে দিতেছেন, আর মনে মনে ভাবতেছেন আমার লাভ তো বেশি হইতেছে না। আপনি রোজা রেখে মানুষের উপর আপনি জুলুম করতেছেন, হাত দ্বারা আপনি জুলুম করতেছেন। আজ জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। আপনি জেনে রাখেন হাসরের মাঠে এই জুলুমটা আপনার জন্য অন্ধকারের কারণ হবে। শুধু তাই নয়, যারা জুলুম করে মানুষের উপরে রমজান মাসের বাদেই বা রমজান মাসেই যারা জুলুম করে, আল্লাহ তাআলা এদের উপর অভিশাপ, আল্লাহ তাআলা নিজে অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হুদের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লানাতুল্লাহি আলা যালিমিন। যারা অত্যাচার করে জুলুম করে তাদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ, তাদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ। অথচ পবিত্র রমজান মাসে রোজা রেখে এরা মানুষের উপর জুলুম করে জিনিসের দাম বাড়িয়ে দেয়, আর মনে মনে ভাবে যে আমি তো অনেক লাভবান হয়ে যাচ্ছি না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কী বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমপরিমাণ সব তার আমল নামায় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের মাঝে তো এরকম অনেক ব্যক্তির সমর্থ নেই যারা একজন ব্যক্তিকে পেট ভরায় ইফতার করাবে। নবীজি বললেন, পেট ভরায় ইফতার করাইতে হবে না, পেট ভরায় ইফতার করাইতে হবে না। 1 গ্লাস দুধের বিনিময়ে এই আমল করা যায়, 1 গ্লাস পানির বিনিময়ে এই সব অর্জন করা যায়, একটা খেজুরের বিনিময়েও এই সব অর্জন করা যায়। অথচ আমরা সব অর্জন করব দূরের কথা, এই সময় দাম বাড়িয়ে দিতেছি, দাম 2 গুণ 3 গুণ বেশি দাম বাড়িয়ে দিতেছি। বুঝে হইলে নেও, আর মনে মনে ভাবতেছি রমজান মাস পেয়ে অনেক লাভ করতেছি। না, আপনি লাভ করেন নাই, আপনি রোজা রাখা অবস্থায় মানুষের উপরে জুলুম করতেছেন। আপনার রোজা নাও হইতে পারে এই জুলুমের কারণে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কিছু মানুষের অবস্থা হলো এরকম, ওরা সারাদিন না খেয়ে থাকবে, শুধু ক্ষুধাই অনুভব করবে, এদের রোজার কোনো লাভ হবে না। অনেক মানুষের অবস্থা এরকম, এরা সারা রাত্র শুধু জাগ্রত থাকবে, কিন্তু তাদের শুধু জাগ্রত থাকার কারণেই হইল, এদের কোনো লাভ হবে না। তাই আসুন এই প্রকার গুনাহ থেকে আমরা হেফাজতে থাকি। সর্ব অবস্থায় সর্ব হালতে আমাদের হাত, মুখ, চোখ, কান, পাও সমস্ত অংশকে রোজার মাধ্যমে আমরা পবিত্রতা রাখি। তাই আমাকে যারা ভালোবাসে, আমার সাথে যারা মহাব্বত, যারা ব্যবসা করে, তাদেরকে আমি এই কথাগুলাই বলি যে রমজান মাসে কারো উপরে কখনো জুলুম করবেন না। কিছুদিন আগে আমি এক ব্যক্তিকে বলেছি, যিনি হোটেল ব্যবসায়ী, বলতেছি যে ভাই কারো প্রতি জুলুম করবেন না, দাম কমায়া দিবেন, যদি না কমাইতে পারেন তাহলে একটু বেশি দিয়ে দিবেন মেহমানদারির উদ্দেশ্যে।
তাহলে আপনার ইফতারি সবরা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। উনি আমার কথা অত্যন্ত গুরুত্ব সহকারে মেনেছে, অত্যন্ত গুরুত্ব সহকারে মেনেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যবসার ভিতরে বরকত দান করুক। তাই আমরা যারা মনে করি শুধু না খাওয়ার নামে রোজা নয়, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাদের রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে, সহিভাবে, সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।